পিঠা পুলি হইছে বাঙালিগো একটা ঐতিহ্য। আর সেইটাই যদি আমরা বানাইতে না পারি তাহলে আমরা কেমন বাঙালি হইলাম। আল্লাহ মাফ করুক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো এন্ট্রি দেখে তো বুঝছই কি পিঠা বানাবো আজকে আমরা বানাবো দুধ চিতই পিঠা। তো আমরা জানি সবাই যে চিতই পিঠা সবাই বানাইতে পারে না, একটু না একটু সমস্যা হয়, কিন্তু আমার কিন্তু অনেক কোনো প্রবলেম হয় না। প্রথম থেকে আর লাস্ট পর্যন্ত পিঠা সব সময় পারফেক্ট হয়। আগে কিন্তু আমি এমন পারফেক্ট পিঠা বানাইতে পারতাম না, সব পিঠা বানাইতে পারলেও আমি এই পিঠাটা বানাইতে পারতাম না। তো আমার রেসিপি দেখে তোমরা যদি বানাও ইনশাল্লাহ তোমাকে সব পিঠা পারফেক্ট হইব। তো তোমরা তো জানো কিভাবে পিঠা ভিজাইতে হয়, সেটা আর না বলি, তোমরা সেটা দেখো। এই পিঠা বানানোর কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি শেয়ার করি। প্রথমত আমি কিন্তু সব পিঠাই বানাইতে পারি, হুদাই পিঠাটা ছাড়া। ইউটিউব বলো, ফেসবুক বলো, সব জায়গায় আমি পিঠার রেসিপি দেখা ফলো করছি, হুবহু ফলো করছি, তাও আমার পিঠা পারফেক্ট হয় নাই। তারপর নিজে থেকে বানানোর চেষ্টা করছি, নষ্ট করছি, তারপরে আমি এই পিঠাটা শিখছি। তো কষ্টের ফল ভালো হয় এটা সবাই জানে। তো এই পিঠাটা বানানোর জন্য আমি যেই পরিমাণ জিনিস অপচয় করছি বলার মতো না। তো এত কথা বাদ, আমি মূল রেসিপিটা বলি, যেইভাবে তোমরা বানালে পিঠা পারফেক্ট হবে। তোমরা এখানে ভেজা চাল বা শুকনো চালের গুঁড়া দুইটা ইউজ করতে পারবা। কুসুম গরম পানি দিয়ে এটারে গোলাই নিতে হবে, এভাবে ডো মতো করে, তারপরে এটারে ব্যাটার করা হবে। তো এই পর্যায়ে তোমরা সুন্দর করে এভাবে মিক্সড করে নিয়ে তারপরে আস্তে আস্তে ডো করবা। আমি যেভাবে দেখাচ্ছি আর কি ভিডিওর ভিতরে, ওইভাবে চেষ্টা করবা, ইনশাল্লাহ তোমাদের পিঠা একদম পারফেক্ট হবে। তো সরি, এর ভিতরে তোমরা লবণ দিবা, আর একটা মেন জিনিস যেটা না দিলে পিঠাটা হবেই না আর কি, তোমরা এর ভিতরে দিবা বেকিং পাউডার। এটার আমি পরিমাণ জানি না, আমি এটা আন্দাজ করে দিয়েছি, সবসময় আন্দাজ করে দেই। তো এই আটার জন্য আমি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিছি। তোমরা কিন্তু বেকিং পাউডার দিবা, বেকিং সোডা কিছুতে দেওয়া যাবে না। তো আমি এই পর্যায়ে ভালো করে আটাটা মাইখা নিবো। এরপর অল্প অল্প করে কুসুম গরম পানি দিতে হবে। যতক্ষণ না এই যে এরকম একটা টেক্সচার আসবে ততক্ষণ আপনারা পানি দিবেন, দিয়ে এরকম একটা টেক্সচার করে নেবেন। তারপর কড়াইটা গরম করে পিঠা দিবেন, দেখবেন প্রথম পিঠায় পারফেক্ট হবে। এই দেখেন, এটা হচ্ছে প্রথম ফার্স্ট পিঠা, কত সুন্দর পারফেক্ট সফট হয়েছে। এই পিঠা যদি আপনি ভিজান তাহলে একটুও দানা থাকবে না ভিতরে। তো আমরা তো পিঠা ভিজাই নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে পিঠা। এক ঘন্টা পর আমরা পিঠাটা উঠাই নিচ্ছি। এটা ইনস্ট্যান্ট খাওয়া যায়। 1 ঘন্টা পরে আমি পিঠাটা উঠাবো, উঠায় খাবো। তো এই তো দেখো পিঠাটা কত সুন্দর সফট নরম হয়েছে। 1 ঘন্টা পরে পিঠাটা খাওয়া যায়। যারা ইনস্ট্যান্ট পিঠা খাইতে যাও তারা এইভাবে বানাবা, ইনশাল্লাহ তোমাদের পিঠাও এত সুন্দর হবে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।